তাহলে সুদের ৭০-এর উপরে গুনাহ আছে। কতর উপরে? ৭০-এর উপরে গুনাহ আছে। তার মধ্যে সবচেয়ে বড় স্তর আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ, যেটা আল্লাহ কোরআনে সূরা বাকারায় জানিয়েছেন। আর সবচেয়ে নিম্ন পর্যায়ে যেটা, সেটা হচ্ছে নিজের মায়ের সাথে উপগত হওয়া, জিনা ব্যভিচার করা। তাহলে একজন সুদখোর আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ হয়তো করতে চাইবে তার অজ্ঞতাবশত, কিন্তু ওই পাপিষ্ঠ নাফরমান সুদখোর কোনো মতেই নিজের মায়ের সাথে জিনা করতে চাইবে না। চাইবে? সে যত বড় হয়তো বলবে যে আল্লাহ রাসূল, সে যুদ্ধ করা যেতে পারে, কিন্তু মায়ের সাথে কাম করা যেতে পারে না। এই জন্য এক কিতাবে আছে, আল্লাহু আলাম, এর সনদ মতন আল্লাহ ভালো জানেন, যে এক যুবক এসে আল্লাহ রাসূলকে বলল যে আমি জিনা করতে চাই, আপনি আমাকে পারমিশন দেন। আল্লাহ রাসূল বলল যে তোমার মায়ের সাথে জিনা করুক, তুমি কি চাও? কয় না না না। কয় তোমার বোনের সাথে কেউ জিনা করুক, তুমি কি চাও? কয় না না না, এটা অসম্ভব ব্যাপার। বলল, হে যুবক, কোনো মানুষও চায় না তুমি তার মায়ের সাথে, তার বোনের সাথে তুমি জিনা করো। হাজিরিন, যত বড় সুদখোর হোক, ওই সুদখোর কি ওর মাকে কাউকে জিনা করতে দিবে? দিবে? বলেন, কথা বলতে হবে আমার সাথে। ওর বোনকে অন্য কাউকে দিয়ে জিনা করাবে? বা কোনো মানুষ ডেকে এনে বোনের ঘরে তুলে দিবে? কিন্তু এই কাজ করতে সুদখোর রাজি হবে না, কিন্তু সুদখোর নিজেই যে কাজ করতেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে সুদখোর এত বড় হারামখোর যে সুদখোর অন্য মানুষকে দিয়ে মাকে জিনা করাচ্ছে না, সুদখোর অন্য মানুষকে দিয়ে নিজের বোনকে জিনা করাচ্ছে না, আর এটা করাও না, এটা মেনেও নিবে না, কিন্তু সুদখোর নিজেই নিজের মায়ের সাথে এই কাজগুলো করছে। এত বড় নিকৃষ্ট বেহা কাজে সুদ। এই জন্য হাজিরিন, সুদের কোনো হালাল কোনো খাত নাই। আপনি শরীরের গোস্ত ছাড়া কিছু পাচ্ছেন না। আল্লাহ বলেছেন, ফামান ইস্তুররা গয়রা বাগ ওয়ালাদ ফালা ইসমা আলাই। তুমি এমন এক এলাকায় তুমি চলে গিয়েছো, বা এমন এক মানে পজিশন তোমার কাছে মরা গরু ছাড়া, শরীরের গোস্ত ছাড়া, রক্ত ছাড়া, বা হিন্দুদের ওই দেবতার নামে বলি দেওয়ার ওই পাঁঠার গোস্ত ছাড়া আর কিছু নাই। তুমি কি করো? এখান থেকে তুমি তোমার প্রয়োজন অনুযায়ী তোমার জীবন বাঁচানোর জন্য তুমি খাও। ফালা ইসমা আলাই, এতে তোমার কোনো অন্যায় হবে না, তোমার কোনো গুনাহ হবে না। এজন্য আল্লাহ নিজেই এই কথা বলেছেন, ফালা ইসমা আলাই। ইস মানে পাপ, অন্যায়, গুনাহ। তাহলে আল্লাহ নিজেই ফতোয়া দিয়েছেন, শরীরের গোস্ত খালে, মরা গরুর গোস্ত খালে, তারপরে ওই পাঁঠা যে বলি দিয়েছে দেবতার নামে, বলির পাঁঠার গোস্ত খালে, রক্ত পান করলে তোমার কোনো গুনাহ হবে না। কে বলেছেন? আল্লাহ। এর বিপরীতে কি আল্লাহ কোথাও বলেছেন যে যখন তোমার সংসারে অভাব অনটন দেখা যাবে, তোমার কোলায় চাউল থাকবে না, তোমার জমিতে ফসল মার যাবে, দেশে হাহাকার লাগবে, তখন তুমি তোমার রিজিকের জন্য তুমি একটু সুদ তুমি নিয়ে আসো, ব্যাংক থেকে তুমি সুদ তুলিও, সমাজের সুদী মহাজনের কাছে গিয়ে তুমি সুদের টাকা নিয়ে এসো? এরকম কোনো ফতোয়া আছে নাকি? আল্লাহ কোথায় এরকম বলেছেন কোরআনে? আল্লাহ রাসূল কোন হাদিসে বলেছেন? আমার হয়তো অজানা থাকতে পারে, আপনারা যারা সুদ খান বা সুদের সাথে জড়িত তারা এগুলো খোঁজেন তো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শরীরের গোস্ত, মরা গরুর গোস্ত, রক্ত, ওই বলির পাঁঠার গোস্ত খাওয়া আল্লাহ বিশেষ কারণে আল্লাহ হালাল করলেন এবং বললেন এতে কোনো গুনাহ নাই। কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেলেও আল্লাহ কোথাও বলেন নাই যে সুদ খাওয়া যাবে, কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। তাহলে হাজিরিন, তাহলে যারা সমাজে সুদ খায়, আমি তাদেরকে বলি, ভাই আপনার কি এতই রিজিকের অভাব যে আপনি মরা গরুর গোস্ত খাওয়ার উপযোগী হয়ে গেছেন? আপনার কি পরিবারে এতই অভাব যে আপনি শরীরের গোস্ত খাওয়ার উপযোগী হয়ে গেছেন? আপনার কি সংসারে এতই অভাব যে আপনি রক্ত পানের যোগ্য হয়ে গেছেন? আপনার সংসারে কি এতই অভাব যে ওই হিন্দুদের বলির পাঁঠার গোস্ত ছাড়া আপনার আর রিজিকের পথ নাই? যদি আপনি এই পর্যায়ে চলে যান, তাহলে আপনি মরা গরুর গোস্ত খান। আমি ফতোয়া দিয়ে দিলাম, এই ফতোয়া আল্লাহ দিয়েছেন, আমি আল্লাহ তাআলার আমি একজন বান্দা হিসেবে তার কোরআনের মেসেজ আপনাকে দিয়ে দিলাম। আপনার দেওয়ালে পিঠ থেকে গেলে, রিজিক হাসিলের কোনো উপকরণ আর না পেলে, আর আপনাকে কেউ সমাজে রিজিক দিচ্ছে না, আপনি বঞ্চিত, আপনি সুদ না তুলে আল্লাহ বলেছেন শরীরের গোস্ত খাও, মরা গরুর গোস্ত খাও, তারপরে তুমি রক্ত পান করো, ওই বলির পাঁঠার গোস্ত তুমি খাও, এটা আল্লাহ তাআলা বলেছেন। ভাই, ওই জন্য আপনি ওই পর্যায়ে চলে গেলে আপনি সুদ না খেয়ে মরা গরুর গোস্ত খান, পচা নোংরা নর্দমায় ডেনে এই যে রক্তগুলো আছে এগুলো আপনি পান করেন, আপনার কোনো গুনাহ হবে না, এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন। আপনি শোর খান, বনে জঙ্গলে গিয়ে শোর মেরে খান, তাহলে আপনি এগুলোতে আপনি কোনো গুনাহ হবে না, আল্লাহ বলেছেন। তাহলে হাজিরিন, যারা সুদখোর তাদেরকে বলি, ভাইরা আপনি কি প্রয়োজনে আপনি সুদ খাচ্ছেন? আপনি কোন প্রয়োজনে সুদ খাচ্ছেন? সুদের দলিলটা আপনি আমাকে দেন, যে হুজুর এই কারণে আমি সুদ খাচ্ছি।
যদি আপনি বলেন যে ভাই আমার পরিবার চালানোর কোনো গতি আর নাই, যদি গতি না থাকে তাহলে আপনাকে আমি বলবো তাহলে আপনি শরীর গোস্ত খান বা রক্ত পান করেন। ওই যে ব্রয়লার বেচতেছে আপনার বাজারে, ব্রয়লারের লারি ভরি গুলো খান, এগুলো আল্লাহ জায়েজ করেছে, খান আপনি। বা আপনি খ্রিস্টান পাড়ায় যায় আপনি 2 টুকরা আপনি শরীর গোস্ত খেয়ে আসেন, অথবা হিন্দুদের দেবতার যে পাঁঠার বলি দিছে ওই বলির পাঁঠার গোস্ত আপনি 1 টুকরা খেয়ে আসেন, আপনি কোনো গুনাহ হবে না। তাহলে হাজিরিন, আপনি মরা গরুর গোস্ত খাবেন, শরীর গোস্ত খাবেন, কিন্তু আপনি সুদ খাবেন না যদি আপনি ওইগুলি খাইতে যদি বাধ্য হন। কিন্তু যারা সুদ খায় তাদেরকে বলে হাজিরিন, এইরকম পর্যায়ে আপনি পৌঁছেন নাই, বরং আপনার দুনিয়ায় আপনি খুব রিল্যাক্সে চলার জন্য, আনন্দের সাথে চলার জন্য আপনি বড় অঙ্কের টাকার মালিক হচ্ছেন, আপনি সুদ খাচ্ছেন। কিন্তু জেনে রাখেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবি সাদাকাত, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন সুদের লাভ আমি আল্লাহ ধ্বংস করবই করব। ইয়ামহাকুল্লাহু রিবা, এটা হচ্ছে আল্লাহ তাআলা মানে মুস্তাকবিল, মুজারে মুস্তাকবিলের সেগা আল্লাহ ব্যবহার করেছেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন এই সুদের লভ্যাংশ আল্লাহ ধ্বংস করবেনই, করতেই থাকবেন, এরকম অর্থ। বা করছেন, আল্লাহ সুদের লভ্যাংশ ধ্বংস করছেন, করতেছেন, করবেনই, করতেই থাকবেন, এরকম অর্থ হয়। ওয়াইরবিস সাদাকাত, আর দান সদকার যে লভ্যাংশ বা দান সদকাটা আল্লাহ প্রতিপালন করছেন, করবেন, করতেই থাকবেন, বাড়াতেই থাকবেন দান সদকার লাভ। অতএব হাজিরিন, আপনি একটা গরিবকে 1 টাকা আপনি দান করেছেন, এই 1 টাকা আল্লাহ তাআলা বাড়াচ্ছেন। আপনি যেমন জমিনে 1 বছরে আপনি 5 কাঠা পেঁয়াজ লাগাচ্ছেন, বিছন হয়ে গেলে পরে এবার 5 বিঘে লাগাচ্ছেন, এই যে আপনি জমির আপনি আবাদ বাড়াচ্ছেন, ফসল বাড়াচ্ছেন, আল্লাহ তাআলা আমি আপনি যখন দান করি, আল্লাহ তাআলার ওই আমল নামায় বা আমাদের আমল নামায় দানের একটা চারা লাগানো হয়ে যায়। আর এই চারাটাকে পরিচর্যা করে ওয়াইরবিস সাদাকাত, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই সদকাটা লালন পালন করেন। ওই খেতে এই সাদকার এই মানে বৃদ্ধি এটা স্বয়ং আল্লাহ করেন। তাহলে আল্লাহ নিজেই এর লালন পালনের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এই জন্য আমার আপনার 1 টাকার দান অনেক বড় উহুদ পার হয়তো আল্লাহ কিয়ামতে বানিয়ে ফেলবেন। আল্লাহ আবাদ করতেই থাকবেন আমাদের এই সাদগার বিষয়টা। আর সুদ ধ্বংস করবেনই। সমাজে এমন অনেক মানুষ পাবেন, আমরা নিজেই দেখেছি, আমার বয়সী আমার চেয়ে কমবে বয়সী আমাদের গ্রামে এমন মানে বাঘা বাঘা সুদখোর। এই সুদখোরেরা মানে 12 মাসে 13টা গাড়ি পাল্টায়, মানে নামি দামি সব ব্র্যান্ডের গাড়ি। আর বাজারে যদি একটা নদীর মাছ আছে, ভালো মাছ আছে, এইভাবে ঘিরে নেয়, মানে ও আগে মাছ কিনবে, মাছ তোমরা কিনবে না হলে কিনবে না। এক সুদখোরকে দেখলাম যে নদীর থেকে ভালো একটা ট্যাংরা মাছ এসেছে, এইভাবে মানে সেই তার গন্ডা ঘিরে নিয়েছে, কাউকে দিবে না। এখন চতুর্দিকে তাকাচ্ছে কাকে দেওয়া যায়, তো আমার দিকে চোখ করে বলতে হুজুরকে একটু দাও, তার মানে হুজুরকে একটু দেওয়া যেতে পারে। আর সব ওই লিলি, মানে এই যে খাবি খালি দুনিয়াতে খাওয়ার জন্য সুদখোরেরা। এই জন্য দেখবেন সুদখোরেরা তাপে কিছু করার জন্য নাই। বাজারে একটা ভালো জিনিস উঠবে, ওই যে সুদের টাকার গরম, রাত পলে টাকা পাবি, নগদ নগদ কামাই, ও বাজারে ভালো জিনিস আগে খাবি, খাচ্ছে খাক। কিন্তু একদিন কি হলো, এই সুদখোর কিছুদিন পরেই দেখলাম গ্রাম ছাড়া। আজ 5-7 বছর হয়ে গেছে, আজ আমাদের গ্রামে ফিরতে পারে না। অতএব হাজিরিন, আল্লাহ সুদ ধ্বংস করবেনই করবেন, এটা আল্লাহর ওয়াদা। আপনি যতই বৃদ্ধি করেন, আপনি 2 4 গুনছেন, কিন্তু 2 কিন্তু আবার 0 হয়। কিভাবে? আপনার হিসাবে 2 + 2 4, কিন্তু আল্লাহর হিসাবে 2 - 2 কত? 0। আপনার কাছে যোগ, আল্লাহর কাছে বিয়োগ, উল্টা। আর দান আপনার কাছে কম হলো, 2 টাকা দিলেন, 2 টাকা কমে গেল, কিন্তু আল্লাহ 2 2 4 করে দিলেন। তাহলে সুদ আল্লাহ 2 2 0 করেন, আর দানটাকে আল্লাহ তাআলা বাড়তি করেন। যদিও আপনার কাছে 0, 100 টাকা আছে, 10 টাকা দিলেন, আপনার কাছে 10 টাকা কমে গেল, 90 টাকা, কিন্তু এটা আল্লাহ বলেছেন আমি বাড়তি করি। আর সুদ 100 টাকা আছে, পরের দিন আপনার পকেটে 110 টাকা, কয় টাকা লাভ হলো? 10 টাকা। আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা, এই লাভটা আমি ধ্বংস করব। তাহলে হাজিরিন, আপনি টিকতে পারবেন না, কোনোদিন টিকতে পারবেন না। হারামে কোনো বরকত নাই, হারামে কোনো বরকত নাই। আজ মনে করেন যে পৃথিবীর যারা নামি দামি বিজ্ঞানিক, তারাই আজ শরীর গোস্ত খাওয়া বাদ দিচ্ছে। শরীর গোস্তে এত জার্ম, এত লাভা আছে, এটা কল্পনা করা যায় না। ক্যান্সার সৃষ্টি হয় শরীর গোস্তে, রক্তপান, এগুলো পৃথিবীর বড় বড় সায়েন্স বিজ্ঞানী তারা এগুলো বাদ দিচ্ছে।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাও এগুলো জায়েজ করেছেন যে বিশেষ কারণে এগুলো খায়ও, কিন্তু সুদের দিকে যাও না। সুদ খা, আমি আল্লাহ আমার সাথে যুদ্ধ করার সমতুল্য। তাফসীরের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, কিয়ামতের দিন সুদখোর, আল্লাহ কোরআনে যেটা বলেছেন যে মানুষকে জিন ধরলে যেমন বেমূর্তি হয় ওই রকম চেহারা নিয়ে কিয়ামতে উঠবে, এটা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। যে শয়তান বা জিন আসর করলে যেরকম চেহারা হয় এরকম চেহারা নিয়ে কিয়ামতে উঠবে, এটা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে। তারপরে ফেরেশতারা তার হাতে একটা তরবারি দিয়ে বলবে, যাও ওইখানে বা পর্দার আড়ালে আল্লাহ এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অপেক্ষা করছেন তোমার জন্য, তোমার সাথে যুদ্ধ হবে, তার সাথে যুদ্ধ করে আসা আজকে। অতএব হাজরিন, বেশি বেশি সুদ খাবেন তাহলে, তাই না সুদখোরেরা? কারণ আল্লাহর সাথে যুদ্ধ করতে হবে, কিন্তু আল্লাহ নবীর সাথে যুদ্ধ করতে হবে আপনাকে। তাহলে আপনাকে সুদ যারা খাচ্ছেন কত শক্তি অর্জন করার দরকার, কারণ আপনার যুদ্ধ স্বয়ং আল্লাহর সাথে হবে, স্বয়ং আল্লাহ নবীর সাথে হবে। তাহলে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ সবচাইতে বড় শক্তিমান। ওই শক্তিমানের সাথে যুদ্ধ করতে হলে আপনার কত শক্তি হওয়া লাগবে তাহলে। অতএব সুদখোরেরা যদি আল্লাহর সাথে যুদ্ধ করার শক্তি যোগাতে পারেন তাহলে আপনি এ পথে চলেন। আর যদি আপনি মনে করেন যে আমি আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধ করে পারবো না, তাহলে আপনি আজই ত্যাগ করেন, তওবা করেন। এই বরকত দেওয়ার মালিক কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেওয়ার মালিক। অতএব হাজরিন, হালাল খাদ্য পানি আপনি রমজান মাসে আপনি ত্যাগ করলেন, পানি পান করলেন না, ভাত খেলেন না, কিছুই খেলেন না সারাটা দিন, কিন্তু আপনি হারাম খাচ্ছেন, সুদ খাচ্ছেন এসছে কম প্রয়োজনে। এটা আপনাকে কে বলেছে? আপনার দেওয়ালে পিঠ থেকে গেলে আপনি শরীর গোস্ত খান, মরা গরুর গোস্ত খান, কিন্তু আপনি সুদ কখনো খাইতে পারবেন না। তাহলে সুদ এত নিকৃষ্ট, সুদ যে দেয়, যে গ্রহণ করে, যে লেখে, যে সাক্ষী হয়, সকল প্রকারের প্রতি মানে আল্লাহ রাসূল লানত করেছেন, এত লানত করেছেন তাদেরকে। অতএব সুদ খাওয়া মানুষের রক্ত চুষা একবারে সমতুল্য।